আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রতি সুলতানা আছি মেসার্স জিসান এন্টারপ্রাইজে। আর আমার সাথে আপনাদের একজন প্রিয় মানুষ আছে, সেটা হচ্ছে ইজাজ ভাই। সো ইজাজ ভাই দীর্ঘ লম্বা একটা সময়ের পরে আপনাদের কাছে এসেছে, কারণ আপনারা এই মানুষটাকে এত বেশি ভালোবাসেন। আর ওনার কথা ছিল যে উনি মাঝখানে কিছুদিন বটির প্রোডাকশন বন্ধ রেখেছিল ওনার কারখানার কাজ। সো আবার উনি ভালো মানের কাঠ এবং ভালো মানের ইস্পাত দিয়ে আপনাদের চাহিদার শীর্ষে থাকা বটিগুলো উনি রেডি করেছে। এই জন্যই আপনাদের সাথে সেই বটির ডিজাইন ওয়াইজ এখন প্রাইসটা কেমন পড়বে সেগুলো জানানোর জন্য এসেছে। তো ইজাজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ খুব ভালো রাখেছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইজাজ ভাই, আমি ভালো আছি। আমার দর্শকরা কেমন মিস করে আপনাকে বলেন তো? মিস তো দীর্ঘদিন পরেই আছে, এবারে আর মনে হয় আরো বেশি মিস করবে। সেটাই হচ্ছে আসলে আমি এবার ভিডিওটা দিলাম, কাস্টমারের অনেক কথা আমার বলার আছে। আচ্ছা। আর বিশেষ করে আমি হচ্ছে এখানে চলে যাব, দেশে চলে যাব। আমি ঈদ পর্যন্ত ঢাকায় আছি, এই কোরবানি ঈদ পর্যন্ত ঢাকায় আছি। আপনাকে যে ভীষণ রকম কিছু মানুষ পাগলের মতো মিস করবে এই নিউ মার্কেটের সাথে, জানেন? আপনি কি বলবো, আমার এই যে দিন যত যাচ্ছে না আবার ঠিক আছে। ইজাজ ভাইয়ের জন্য আমার লিটারালি চোখের কোণে পানি চলে আসতেছে, আমার অনেক দর্শকদেরও সেম। তো আজকে একটা জিনিস বলি, ইজাজ ভাই হচ্ছে তার নিজ এলাকায় গিয়ে তার নিজের মার্কেটে ওখানে ঠিকানাটা আমাকে পাঠাবে এবং ওই ঠিকানাটা এই ভিডিওতে আমি দিয়ে দিব আপনাদেরকে। আর ভাইয়ের কাছ থেকে আগে যেরকম আপনারা একদম 64 জেলা অনলাইনে প্রোডাক্ট নিতে পারতেন, এখনও অনলাইনে নিতে পারবেন। আর ভাইয়ের ওই লোকাল ঠিকানাটা আমি দিয়ে দিব। ভাই কিন্তু পাইকারিও দিবে, কারণ তার নিজের বটির কারখানা। ব্যবসার উদ্দেশ্যেও নিতে পারবেন, খুচরা উদ্দেশ্যেও নিতে পারবেন। অনলাইনে নেওয়ার জন্য আপনারা জিসানের এই নাম্বারটাও যোগাযোগ করতে পারেন এবং ইজাজ ভাইয়ের এই যে নাম্বারটা আছে এটাতেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো ইজাজ ভাই, এলাকাটা কোথায় একটু বলে দেন? আমার এলাকাটা হচ্ছে ঝিনাইদহ জেলা ষোলকুপা থানা লাঙ্গলবাদ। অনেক সুন্দর জায়গা, আপনি জানেন ঝিনাইদহ আমি এর আগেও গিয়েছিলাম। অসাধারণ একটা সুন্দর জায়গা, খুবই গোছানো একটা শহর, খুবই সুন্দর। এবং আশা করি আমি ভবিষ্যতে ওখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত দোয়া করবেন আমাদের ভাই বোনের জন্য। অবশ্যই। আর আমার সব কাস্টমারই যাবেন, যাওয়ার আমি খুব খুশি হব। মানে এটা ভাইয়ের নিজের এলাকার নিজের মার্কেট, আপনাদেরকে একদম দাওয়াত দিয়ে দিচ্ছে এই ভদ্রলোক। কিন্তু আর আমি খালি আপাদেরকে বলবো না, সাথে ভাইদেরকেও নিয়ে যাবেন। পরিবার সহ যাবেন নাকি বেড়াইতে? জি জি জি, টুরিস্ট স্পট বানাই ফেলবেন ওখানে। আমার ওখানে আপনাদের আল্লাহর রহমতে সরাইখানা থাকবে নাকি? একটা সরাইখানা থাকবে মেহমানদারির জন্য। সবচেয়ে বড় বিষয়, আমি অনেক দিন যাবত দীর্ঘ ঢাকায়, এখন আমার মানে বাধ্যতামূলক চলে যাওয়া লাগতেছে। এটাই আমার বাবা মারা যাওয়ার পরে। আপনি যে কতটা সৎ আপনি জানেন। আসলে এই যে আপনি এত সুন্দর করে যাওয়ার আগেও মানুষকে বলে, তারপরে আবার ব্যবসার যে নতুন একটা পরিবর্তন আসতেছে সেটাও আবার কত সুন্দর করে বলে বুঝিয়ে দিচ্ছেন। আসলে আপা আমারও খুব কষ্ট লাগতেছে যাইতে, জানেন না? তাই কিন্তু এখন না যেয়ে আমি পারলাম না, কারণ হচ্ছে কিনা এখন আমার চলে যেতে হবে। তাই আমি এখন আসলে কি, যার রাজ্যে একজন রাজা রাজার মতো থাকবে, অন্য জায়গায় প্রজা হয়ে থাকাটা সে আমি মনে করি নিজের রাজ্যে রাজা হয়ে থাকে ভালো। ইজাজ ভাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। জি, সবাই দোয়া করবেন। ওখানে গেলে আপনি অনেক ভালো করবেন। সবাই দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ব্যবসার খাতিরে যদি কেউর সাথে লেনদেনে দিনা হয়ে থাকি বা দিনায় কেউ যদি টাকা পয়সা পাইয়ে থাকেন, আমাকে বলবেন, আমি সম্পূর্ণ টাকা দিয়ে যাচ্ছি, মানে কেউর কাছে দিনা থাকতেছি না। আমার দর্শকদের কাছে আপনি দেনা নাই, ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন। তারপরেও যদি কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের কাছে সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি, মাফ করে দেবেন। আর আপনাদের কাছে যদি আমি কোনো কাজে টাকা পয়সা পাইয়ে থাকি, যদি আপনাদেরকে মনে নাও থাকে, তারপর যদি মনে থাকেও যদি আপনাদের দেখা হয়তো কোনো কাজে না করতে পারেন, আমি সেটাও মাফ করে দিব। আমি কোনো আমার কোনো নাই, একদম মনের থেকে দাবি নাই। আপনার দাবি নাই, বাট আপনার কাছে পাইলে আমি অবশ্যই তাদেরকে আমি দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। যেহেতু আমি ঢাকায় কেউরি 10টা টাকা দিনা থেকে যাচ্ছি না, পুরো টাকা শোধ করে সবাই শোধ করে আমি চলে যাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনার নতুন যাত্রা অনেক শুভ করুক। তো চলেন ভাই আমরা বিসমিল্লাহ বলে। আমি একটা জিনিস কাস্টমারদেরকে দিব, সেটা হচ্ছে বটি। আমি বটিটা এত ভালো বটি দিব, মানে শুধু বটি নিয়েই থাকবো, যেহেতু আমি আর অন্য কোনো জিনিস আমার কাছে পাবেন, আমার কাছে শুধু পাবে বটিটা। না, আমরা বিশ্বাস করি আপনার সাথে যেহেতু জিসান আছে, ওইখানেও আমরা এরকম সমস্ত আইটেমই পাবো ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আর আমরা ঠিক আছে। আর না, আমাদের এই সব আইটেম আপাতত থাকতেছে না ওখানে, বাট পরে আসবে তো, পরে এখন যদি পর্যায়ক্রমে আসবে। তবে এখন সব সময় আমার কাছে এই ধরনের বটি পাবেন। আর এই বটিগুলো আপনাদেরকে এমন বটি দিব এখন, যাতে ভবিষ্যতে কোনোদিন এজাজ নামটা যেন হৃদয়ে গেঁথে যায়। জি 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 জি। আর প্রত্যেকটা বটি আমি ডিজাইন করে দিব, সাইড দিয়ে ডিজাইন করে দিব। কোনো বটি আমার আল্লাহর রহমতে ডিজাইন ছাড়া যাবে না। ভালো কাঠ, গুণগত মান নিশ্চিত হয়ে আপনাদের কাছে যাবে। কি বলবো, এটা কাঠ 2.5 কেজি মোটা কাঠ দেখেন,
আমার কাঠগুলো দেখেন খালি, হ্যাঁ। আমার কাঠই আলাদা, বটি Finishing আলাদা। দেখেন। তবে বটি কোনোদিন ধার দেবেন না, ওই যে যারা ধার কাটাইতে আসে আমি বলি সব সময় ওনাদের যে ধার দিলে পারে কি হয়, এর চেয়ে আমার মনে হয় যে ওই একটা পাথরের টুকরা পাওয়া যায় ওটা দিয়ে দাও, খুন্তি দিয়ে যদি একটু ঘষা দেয় তো এই ওইটাই, বটি হ্যাঁ। কোনোদিনও আর নষ্ট কিছু হওয়ার হবে সিস্টেম না। না। তবে আমার বটি আগেও 5টা সাইজ ছিল, এখন এখনো আরেকটা 5টা। সাইজ না, একটা ও, বাড়াইছি। 6টা, চমৎকার। হ্যাঁ, মানে 1000 টাকা থেকে শুরু করি আমি তো, এখন তো আমার আর দাম খরচ- কি সেই আগেরই রাখছেন? আমাদের ও তো দোকান ভাড়া নাই, আমার নিজের কারখানা, নিজের দোকান বাড়িতে ভাড়া নাই করবো। মানে কি ওই মার্কেটই তো আপনার? মার্কেট তো আমার তোর ভাড়া দেয়া লাগতেছে না, আমার তো নিজের আল্লাহ, মার্কেট, আমার তো কি ভাড়া হয়েছে? দেয়া লাগবে না, আমার আচ্ছা নিজের চলেন জি, আমরা জি। বিসমিল্লাহ বলে শুরু জি। করি। 1000 এটা টাকা। বোধহয় আপনি হাতে নেন, 1000 টাকা। প্রত্যেকটা বলে দেন দাম। এটা হলো 1 1000 নাম্বার টাকা। সাইজ 1000 1000। বাবা ওই পাশে গিয়ে বটিগুলো ধরো। এটা হলো আপনার 1000 টাকা। 1 নাম্বার সাইজ আমরা 1000 টাকায় পাচ্ছি। কিন্তু আমার তারপরে কাছে 2 তো- নাম্বার সাইজ 2 নাম্বার সাইজ আপনার 1100 টাকা। 2 নাম্বার সাইজ স্ক্রিনশট নেবেন 1100 টাকা। তবে এই বডিগুলো চিকুন হয়েছে এরকমের হবে না, একটু চওড়া হবে। আমি ওকে, আমার ওই মতো মাথাটা করে, একটু- হ্যাঁ আমি আমার মতো করে বানাই দিব যাতে কোনো কাস্টমার কোনোদিন না বলতে পারে মানে যে হাতে হ্যাঁ। আরো বেস্ট জি। পাবেন ইনশাআল্লাহ। কারণ আমি এটা নিয়েই যেহেতু থাকবো, আর অন্য হ্যাঁ। কোনো জিনিস নিয়ে থাকবো না। আচ্ছা। ওটা হলো 2 নাম্বার। আচ্ছা 3 নাম্বারটা নাই, 4 নাম্বারটা হচ্ছে এখানে এই হলো দেখান 4 নাম্বারটা। এই তো 4 নাম্বার। 4 নাম্বারটা এটা 3 আপনার নাম্বারটার দাম বলে দেন 3 নাম্বারটা 1200 টাকা, 4 নাম্বারটা 1300 টাকা। আর 4 নাম্বার 1300। 1300। আচ্ছা। আর এলো 5 পাঁচ নাম্বারটা 1400। 1400। হ্যাঁ, আর 6 নাম্বার 6 কোনটা ভাই? নাম্বারটা যেটা নতুন আপনাকে করেছি সেটা আপাতত নাই, সেটা এই বটিতে লাগানো মানে আছে। আচ্ছা ঠিক আছে, এইটা মুখের মাপটা এরকমই হবে, আমরা বলে দিই। 6 নাম্বার কত থাকবে? 6 নাম্বারটা। তুমিও জিশান কাছে আসো। হ্যাঁ, এইটা হলো So, 1500 জিশানও অনেক টাকা। সময় ফোন ধরতে পারে, প্যারা নাই। হ্যাঁ। এই ভদ্রলোকের ভবিষ্যৎ মানে প্রজন্ম ছেলে। হচ্ছে এই তার ছেলে। জি। সো জিসানকেও আপনারা পাবেন, কোনো প্যারা নাই। ও যদি ফোন ধরে আপনারা নিশ্চিত হয়ে প্রোডাক্ট অর্ডার করবেন। তো 6 নাম্বার এই মাপেরই থাকবে। এটার থাকবে। দাম কেমন থাকবে এজাজ ভাই? ওটা আপনার ওই যে 1500 টাকা। মানে এরকম পায়া বা কাঠ দিয়ে কাঠ যদি দিয়ে এই সাইজের বড়, নেন দাম 1500 1500। জি। বাট যদি এইরকম পিড়ি সহ সিস্টেমে নেই এটা তাহলে আপনার 2000 টাকা ছিল, এখনো 2000 টাকা দেবো। আমি ওরে চেষ্টা সেই 2 করছিলাম বছর যে- আগেও যে এখনো তা মানে আরো চেষ্টা করছিলাম যে কাস্টমারের আরো যদি আমি 100 কম রাখতে পারতাম আমার জন্য আরো ভালো হতো। লাগতো হ্যাঁ, আপনার। কারণ আমি যাক, আল্লাহ সেই সুযোগটা যদি ভবিষ্যতে দেয়, কাস্টমার অপেক্ষায় রইল। কিন্তু মালের দাম বাড়েছে, আমার হচ্ছে দোকানে এখন মনে করেন খরচ হচ্ছে না। থাকতেছে না বলে আমি হচ্ছে এখানে তাদেরকে কম রেটে কোনো দিয়ে দিতে অসুবিধা নাই ভাই, পারতেছি। মানুষ কিন্তু টাকা 100 বড় দেখে না, জিনিস ভালো চায়। আমি জিনিস সবসময় ভালো হ্যাঁ, দেওয়ার so চেষ্টা ভালো জিনিস করবো। দিয়ে না, এটাই হচ্ছে আর বড় আমার চাওয়া। এই বটিগুলো আল্লাহর রহমতে কোনোদিন ফেরত আসবে না, আমি এই ইনশাআল্লাহ রকমের ইনশাআল্লাহ। জিনিস সো পিড়ি বানাবো। সিস্টেম জি। বডিটার দাম আরেকবার ভাই 2000 টাকা। 2000। জি। আর একটা আছে এরকম একটু সোজা হ্যাঁ, প্লেন। এটা হচ্ছে এখানে আপনার প্লেন সিস্টেম, হ্যাঁ। এটাও আগে 2000 টাকা ছিল, এখনো 2000 টাকা। ঠিক আছে। কিন্তু বটি হবে চওড়া, ঠিক আছে। মানে একটু পাঁচটা বড় হবে। একই জিনিস আমি বটি চিকুন দিব না, একটু চওড়া দিব। ঠিক আছে যেহেতু ভাই। আমার অন্য কোনো জিনিস থাকবে না, আমি এইটার উপরেই থাকবো। আমি কাস্টমারদের যথেষ্ট পরিমাণ ভালো দিব। আর আমি প্রত্যেকটা 64 জেলার ভিতরে প্রত্যেকটা বটি আপনার 200 টাকা অ্যাডভান্স নিয়ে বাগবক্তি যত টাকার মাল নিক, আর আমাকে টাকা দেওয়া লাগবে না, ওটা ওখানে আপনার ডেলিভারি। মানে আপনারা এজাজ ভাইয়ের আগেও যে সিস্টেমটা ছিল, উনি জিরো কন্ডিশনে প্রোডাক্ট দিবে না, আপনারা জাস্ট 200 টাকা হচ্ছে বিকাশ করবেন আর নিশ্চিত হয়ে অর্ডার করবেন। কোন সাইজের বটি নেবেন সেটা বলবেন, 1 2 3 4 5, অথবা বটির স্ক্রিনশট দিবেন, কয় নাম্বার সাইজ চাচ্ছেন সেটা বলবেন। তারপরে হচ্ছে এজাজ ভাইয়ের কাছ থেকে বটিটা নেবেন। 200 টাকা আগে অবশ্যই অগ্রিম পাঠাইতে হবে। আচ্ছা এজাজ ভাই, এখন কথাটা হচ্ছে যে কোনো ব্যবসায়ী ভাইরা যদি বটি টটি নিতে চায় সেটার জন্য তো যোগাযোগ করবে, একটু তো অবশ্যই যেহেতু কম আমার কাছ হবে, থেকে কারণ ওটা তো নেয়। পাইকারি। হ্যাঁ, তবে পাইকারি দামটা আমরা এই ভিডিওতে বলবো না, কারণ আমি আমার চ্যানেলে আমি কিন্তু কখনো পাইকারি দাম রিভিল করে ভিডিও করি না। সেটা লাগলে এজাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সেটার জন্য হয়তো বা কারো 50 পিস 100 পিস একটা কোয়ান্টিটি নিতে হবে, সেই কারণে আপনি হয়তো বা 2-100 কম পাবেন, সেটা ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন। খালি এই বটি না, বটির সাথে কিন্তু আমি পা বটিটা দিয়ে দিব। হ্যাঁ ভাই, যেটা আসেন আপনার- তো হ্যাঁ, পা আমার বটি। কাছে আসলে পা বটি গুলো ভালো নাই, এগুলো হ্যাঁ। টিরাকের স্প্রিং, কিন্তু রেলপাতের হ্যাঁ। বটি আমার কাছে একটাই আছে। আর আমি এই রেলপাতের বটি গুলো প্রত্যেকটা বটি দিব একটু চ্যাপটা চ্যাপটা করে। জি, একটু হেভি করে দিব। বটি সব শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই বটি গুলো আমার কাছে সাইজ থাকবে 6টা সাইজ। 6টা সাইজ। 1000 টাকা কেজি ছিল, সেই 1000 টাকা কেজি রাখবো। আচ্ছা 1000 টাকা কেজি, ওজনে যতটুকু দাম হ্যাঁ। হবে সেই দামে। জি, আর আমার এই বটির পায়া কোনো সময় সরবেও না, লড়বেও না, আল্লাহর আচ্ছা, রহমতে। ইনশাআল্লাহ, আর দ্বিতীয় কথা, ধার কোনো সময় ধারের জন্য চিন্তা করা লাগবে না। আচ্ছা। ধার আমি যত ভালো দিতে ভাই পারি। আপনার এই যে বটি যতগুলো দেখালেন পেছনে কাঠের কিংবা এগুলো হচ্ছে রেলের ইস্পাতের, সম্পূর্ণ রেলপাতের বটি দাও। রেল ইস্পাতের বটি, এবং এগুলা ধারের গ্যারান্টি থাকবে, মুখ পড়ে গেলে ভাই নতুন পাল্টে দিবে পাল্টাই দিবে, এটা হলো বাস্তবে দিব তাকে। ইনশাআল্লাহ জি। ইনশাআল্লাহ। সো ধন্যবাদ এজাজ ভাই সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এজাজ ভাইকে সাথে করে আমরা নতুন ভিডিওতে হাজির হব। সবাই এজাজ ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি নতুন ভাবে যেভাবে চিন্তা
করছে এবং নতুন করে আপনাদেরকে সেবা দিতে চাচ্ছে, আপনারা সেই সুযোগটা ওনাকে তৈরি করে দিবেন। যে ভালোবাসাটা আপনারা আমার মাধ্যমে ভাইকে দেখাইছেন, ভবিষ্যতেও সেই ভালোবাসাটা দেখাবেন আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।